নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চলেছে তুরস্ক। গাজায় শান্তির প্রতিষ্ঠার জন্য যে কোনো অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছে দেশটি। বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে। ব্রিফিংয়ে মন্ত্রণালয় জানায়, তুরস্কের সেনাবাহিনী আন্তর্জাতিক আইনের অধীনে শান্তি বজায় রাখার লক্ষ্যে যে কোনো দায়িত্ব গ্রহণে প্রস্তুত। সূত্রগুলো বলেছে, গাজায় গত 2 বছর ধরে চলমান মানবিক বিপর্যয়ের কারণে সেখানে জরুরি মানবিক সহায়তা পৌঁছানো এবং ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো পুনর্নির্মাণ এখন প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্যে একটি গাজা টাস্কফোর্স গঠনের অংশ হিসেবে একটি সামরিক বেসামরিক সমন্বয় কেন্দ্র বা সিএমসিসি প্রতিষ্ঠিত হয়েছে। এর অধীনে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠনের পরিকল্পনা রয়েছে। এই বাহিনী নিরাপত্তা টহল, বেসামরিক অবকাঠামো রক্ষা, মানবিক সহায়তা প্রদান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, স্থানীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণের মতো দায়িত্ব পালন করবে। সূত্রগুলো আরও জানায়, পূর্ববর্তী শান্তি অভিযানে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে তুরস্কের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার জন্য অর্পিত যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত। তুরস্কের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির 4টি জামিনদার দেশের মধ্যে তুরস্ক অন্যতম এবং তারা অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক ও সামরিক পরামর্শ অব্যাহত রেখেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন যে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশকে ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে আরও কঠোরভাবে চাপ দিতে হবে। প্রয়োজনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে এই পদক্ষেপ নিতে হবে। গাজায় ইসরায়েলি হামলার সবচেয়ে বড় তীব্র সমালোচক দেশের একটি হচ্ছে নেটো সদস্য তুরস্ক। শুরুতে পরোক্ষভাবে জড়িত থাকলেও এখন তারা মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতি আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে। গত মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের বৈঠকের পর থেকে এই ভূমিকা আরও জোরদার হয়েছে। এরদোয়ান সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীপক্ষ যুদ্ধবিরতি মেনে চলছে, বরং তারা প্রকাশ্যেই তাদের অঙ্গীকার জানাচ্ছে, কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দেন, গাজায় তুর্কি নিরাপত্তা বাহিনীর কোনো ভূমিকাকে তিনি সমর্থন করেন না। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এরদোয়ান বলেন, গাজায় কাজ করবে যে টাস্কফোর্স তার বিষয়ে আলোচনা চলছে। এর কাঠামো এখনও স্পষ্ট নয়। এটি বহুমাত্রিক একটি ইস্যু, তাই ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা গাজাকে যে কোনোভাবে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি উপসাগরীয় দেশগুলোকে গাজা পুনর্গঠনে অর্থায়নে আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, এই বিশাল কাজটি কোনো একক দেশের পক্ষে সম্পন্ন করা সম্ভব নয়।